হে স্যাফরান ফ্যামিলিজ, গুড ইভিনিং। শুভ রথযাত্রা, সবাইকে শুভকামনা। রথের দিন মেলায় যাব না সেটা কি হয়? তাই দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেলায় যাওয়ার পথে। ও সরি, দুজন না, তিনজন। আমার সতীনও গেছিলো আমাদের সাথে। এবার আমরা ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা ফ্রিজ চোখে পড়লো। বললাম চলো খেলে এই ফ্রিজটা আমরা নিয়ে যাই। তারপরে চলে গেলাম ক্লিপের দোকানে। আমি কিন্তু দাঁড়াতে চাইনি, আমার পা দুটোই থেমে গেছিলো দোকানের সামনে। ও বলছিল চলো পুরো মেলাটা আগে ঘুরি, তারপর তো কিনবা। তা তো আমার সহ্য হলো না, দেরি। তাই আমি আবার পুতুল দেখতে শুরু করলাম। তারপর চলে গেলাম রথের সামনে। আসতেই পেয়ে গেলাম প্রসাদ, সেটা নিয়ে আনন্দ করে আবার দুজনে ঘুরতে শুরু করলাম। আমার আর আমার বরের ঘোরা দেখে ছোট বউয়ের তো সহ্য হলো না, ওনাকে নিয়েও ঘুরতে হবে, তাই ঘোরা শুরু করে দিল। তারপর ঘুরতে ঘুরতেই বেলুনটা হঠাৎ করে আমার পছন্দ হলো। কাকুকে বললাম এটার দাম কত? কাকু বললো এটা নিও না, বাঘটা নাও, ওটা দাঁড়াতে পারে। হাঁটতে হাঁটতে লেগে গেল গরম, তাই আমরা খাওয়া শুরু করে দিলাম নরম নরম আইসক্রিম। এখানে এসে এরা প্রেম করতে শুরু করে দিল, দেখো কাণ্ড। তারপরে পানালা কাকুটা পান বানিয়েই দিল মৃণালদার মুখে ঠুসে। তারপর আমার সরল সিধা সাদা বরটা বাধ্য হয়ে আমাকে কিনেই দিল এই পুতুলটা। কি মজা! আনন্দ করতে করতে বাড়ি যাওয়ার পথে খেয়ে নিলাম পাঁপড়। আবার বাড়ির জন্যও কিন্তু নিয়ে নিয়েছি। আমার বরের কাণ্ড দেখো, বাদাম কিনতে আসলে প্রত্যেকবারও বাদাম খাবেই ওখান থেকে, বাড়ি আসা অব্দিও সহ্য হয় না। তারপর আমরা বাড়ি আসার সময় নিয়ে নিলাম কিছু খাবার, নিয়ে আমরা চলে আসলাম বাড়িতে। বাড়ি আসতেই আমার বর, কি হয়েছে? এটা খাবো কালকে রান্না করে।